তাইলে সুন্দর একটা সমাজ গঠন করার জন্য তাকওয়ার ভূমিকা সবচেয়ে বেশি। তাকওয়া দ্বারা সুন্দর সমাজ কিভাবে গঠিত হয় এটার জন্য একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হয়েছেন। খলিফা মানে রাষ্ট্রপ্রধান। খলিফা মানে রাষ্ট্রপ্রধান। ইসলামী যে রাষ্ট্র ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিলেন এই রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই রাষ্ট্রের প্রধান নির্বাচিত হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হইলেন, খলিফা নিযুক্ত হওয়ার পরে বিভিন্ন পদে বিভিন্ন লোককে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করলেন। এক একজনকে এক এক দায়িত্ব অর্পণ করলেন। এর মধ্যে বিচার কার্যের দায়িত্ব অর্পণ করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাযিউল কুযাত, প্রধান বিচারপতি নিযুক্ত করলেন। যে বিভিন্ন প্রদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যে যত কাজী সাহেব আছে, যত বিচারক আছে, কাজী মানে হলো বিচারক। ইসলামী যে প্রদেশটা আছে, দেশটা আছে, এটা বিভিন্ন প্রদেশ ছিল। মক্কা একটা প্রদেশ, মদিনা একটা প্রদেশ, ইয়ামান একটা প্রদেশ, বসরা একটা প্রদেশ, কুফা একটা প্রদেশ, এরকম বিভিন্ন প্রদেশ ছিল। আমরা যেরকম এখন বিভাগ মনে করি ওরকম বিভাগ, বিভিন্ন বিভাগ ছিল, বিভিন্ন প্রদেশ ছিল। এই বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন প্রদেশের মধ্যে অনেকগুলা কাজী নিযুক্ত ছিল। এই সমস্ত কাজীদের মধ্যে প্রধান কাজী হইলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যত কাজী আছে সমস্ত কাজীদের প্রধান হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মদিনার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কাজার দায়িত্ব পালন করতেন, বিচারের দায়িত্ব পালন করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী হয়েছেন, বিচারক হয়েছেন, 1 বছর হয়ে গেল। 1 বছরের মধ্যে একটা মামলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসে নাই। কাজীর দরবারে, বিচারপতির দরবারে, আদালতে একটা মামলাও আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো আমাকে বিচারের কার্যের জন্য নিযুক্ত করেছেন, কাজী সাহেব বানিয়েছেন। আমি তো আমার এই কাজীর পদ থেকে, এই বিচারকের পদ থেকে ইস্তেফা দিতে চাইতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, তোমার কি হইল? তুমি কেন তোমার এই বিচারকের পদ থেকে পদত্যাগ করতে চাইতেছো, ইস্তেফা দিতে চাইতেছো? তুমি কি বিচারের কাজ করতে করতে, বিচার কার্য করতে করতে তুমি কি ক্লান্ত হয়ে গেছো? বিচার কাজ করতে করতে তুমি কি ক্লান্ত হয়ে গেছো? তোমার কি বিচারকের চাপ, বিচারের চাপ কি অনেক বেশি হয়ে গেল কিনা? আমি কি তোমার জন্য কোনো সহযোগী নিযুক্ত করবো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, বিচার কার্য করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই নাই, বিচার কার্য করতে করতে আমি পেরেশান হয়ে যাই নাই, এবং আমার কোনো সহযোগীরও প্রয়োজন নাই। আসল ব্যাপার হইল আমার নিকট কোনো মানুষ বিচার নিয়ে আসে নাই এই 1 বছরে। 1 বছরে একজন মানুষও আমার নিকটে কোনো মামলা মোকদ্দমা নিয়ে আসে নাই। আমি কিসের বিচার কার্য পরিচালনা করব? এবং যেহেতু 1 বছর হয়ে গেছে কোনো মামলা মোকদ্দমাও আসে নাই, তাহলে এই পদে থেকে আমার লাভটা কি? আমার তো কোনো কাজই নেই, প্রয়োজনই নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কঠোর মেজাজের, শক্ত মেজাজের, এজন্য মানুষ ভয়ে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে মামলা মোকদ্দমা নিয়ে আসে না। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সদস্য নিয়ে একটা কমিশন গঠন করে দিলেন, যে এই কমিশনের দায়িত্ব হইল মানুষ বিচার কার্য নিয়ে কেন আসে নাই, মামলা মোকদ্দমা নিয়ে কেন আসে নাই, এটার কারণ বিশ্লেষণ করা। মানুষ এই কমিশন খুঁজে খুঁজে দেখবে মানুষের মধ্যে কি কি সমস্যা হয় এবং এই সমস্যাগুলোর সমাধানের জন্য তারা কি ব্যবস্থা নেয়। তারা রাষ্ট্র থেকে, খলিফার পক্ষ থেকে যে কাজী নিযুক্ত করা হয়েছে, ওই কাজীর নিকটে তারা কেন মামলা মোকদ্দমা নিয়ে আসে না। ওই কমিশন যখন গঠন করে দেওয়া হলো,
ওই কমিশন খোঁজ খবর নিলেন মদিনার আশপাশে, মদিনার বাহিরে সমস্ত এলাকায় খোঁজ খবর নিয়ে দেখলেন এই 1 বছরে মানুষের মধ্যে এমন কোনো ঝগড়া বিবাদই দেখা দেয় নাই যে ঝগড়া বিবাদের কারণে মানুষের মাঝে মামলা মোকদ্দমার প্রয়োজন পড়ে। তাহলে দেখেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, 1 বছর হয়ে গেল, কোনো মামলা মোকদ্দমায় আসে না। কেন আসে নাই? কারণটা কি ছিল? কারণটা ছিল যে মানুষের মধ্যে এমন কোনো ঘটনাই ঘটে নাই যে মামলা মোকদ্দমার প্রয়োজন পড়ে। এমন ঘটনা কেন ঘটে নাই? এমন ঘটনা ঘটে নাই, মানুষের মধ্যে তাকওয়া ছিল। কেউ অন্যায় ভাবে কারো হক নষ্ট করতো না, কেউ অন্যায় ভাবে কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিত না, কেউ অন্যায় ভাবে কারো জায়গা জমি দখল করে খেত না, কেউ অন্যায় ভাবে কাউকে আঘাত করতো না, কেউ অন্যায় ভাবে কারো মাল নষ্ট করতো না, অন্যায় ভাবে কারো জানের আঘাত করতো না, কারো ইজ্জত নষ্ট করতো না। যেহেতু অন্যায় ভাবে কেউ কারো জান মাল ইজ্জত নষ্ট করে নাই, এই কারণে বিচারেরও প্রয়োজন হয় নাই, মামলা মোকদ্দমারও প্রয়োজন হয় নাই। এই কারণে 1 বছর হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কোনো মামলা মোকদ্দমা আসে নাই। অথচ আমরা আমাদের সমাজের মধ্যে দেখি আজকে এই পাড়াতে ঝগড়া, কালকে ওই পাড়াতে ঝগড়া, সকালে এই পাড়াতে ঝগড়া, বিকালে ওই পাড়াতে ঝগড়া। আমরা হসপিটালে গেলে দেখব যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মাথা ফাটায় ফেলছে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে এক ভাই আরেক ভাইয়ের পা ভেঙে ফেলছে, এক ভাই আরেক ভাইয়ের হাত ভেঙে ফেলছে, এক ভাই আরেক ভাইকে ঘুষি দিয়ে দাঁত ফেলায় দিচ্ছে। কেন হইতেছে এটা? যে আমি আমার ভাইয়ের হক নষ্ট করতেছি আমার অন্তরে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে। আমি আমার ভাইয়ের হক নষ্ট করতেছি আমার মধ্যে তাকওয়া না থাকার কারণে। আজকে যদি আমার মধ্যে তাকওয়া থাকতো, আজকে যদি আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতো, আমার মধ্যে যদি আখিরাতের ভয় থাকতো, আল্লাহ তাআলার শাস্তির ভয় থাকতো, তাহলে আমি আরেকজনের হক নষ্ট করতাম না, আমি আরেকজনের সাথে অন্যায় করতাম না। কাউকে আমি একটা গালি দেওয়ার আগেও আমি 10 বার চিন্তা করতাম। যদি আমাদের মধ্যে তাকওয়া আসতো তাহলে কি আর আমাদের সমাজের মধ্যে এই বিবাদগুলা থাকতো? এই বিবাদগুলা থাকতো। তাকওয়া মানুষকে ইনসাফ শেখায়, তাকওয়া মানুষকে ইনসাফ শেখায়, তাকওয়া মানুষকে মানুষের সাথে সদাচরণ করতে শেখায়, তাকওয়া মানুষকে শেখায় যে আমি একটু কম খেয়ে আমার ভাইকে একটু বেশি দিচ্ছি, আমি একটু কম খেয়ে আমার ভাইকে আমি একটু বেশি দিচ্ছি। আর তাকওয়া না থাকলে কি হবে? যে বন্টন হইতেছে, আমি কিভাবে যে পাল্লাটা একটু বাঁকা করে দিয়ে আমার ভাগে বেশি আনবো, আমি পাল্লাটা একটু কিভাবে বাঁকা করে দিয়ে আমার ভাইকে কম দিব, এই চিন্তায় থাকে। আর তাকওয়া আসলে আমি চিন্তা করব আমি 1 ফুট কম নেই, আমি 1 টুকরা কম নেই, আমি 4 আঙ্গুল জায়গা ছেড়ে দেই, আমার ভাই 4 আঙ্গুল জায়গা বেশি পায়। আজকে আমাদের মধ্যে তাকওয়ার অভাব, আজকে আমাদের মধ্যে দ্বীনের পথে চলার মানসিকতার অভাব, আমাদের মধ্যে তাকওয়া না থাকার কারণে, আমাদের মধ্যে দ্বীনের প্রতি চলার মানসিকতা না থাকার কারণে, আল্লাহ তাআলার হুকুম মানার মানসিকতা না থাকার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এই অধপতন, সমাজের মধ্যে এই হানাহানি, সমাজের মধ্যে এই রাহাজানি। এই তাকওয়া অর্জন হলে তো সবগুলা হবে। এই তাকওয়া আমরা অর্জন করব কিভাবে? এতক্ষণ বললাম তাকওয়ার ফায়দা অনেক কিছুই বললাম, কিন্তু তাকওয়া কিভাবে অর্জন হয় এটা যদি আমরা না জানি, তাকওয়া কিভাবে অর্জন করা যায় এটা যদি আমরা না বুঝি, তাহলে তাকে আমরা তাকওয়া অর্জন করতে পারবো? তাহলে আমরা তাকওয়াও অর্জন করতে পারবো না। এবং তাকওয়ার যে সুফল, তাকওয়ার যে ফায়দা, তাকওয়ার যে ফলাফল,
এটাও আমরা ভোগ করতে পারবো না, এটা থেকেও আমরা মাহরুম। তাকওয়া কিভাবে অর্জন করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন বান্দাগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। আর তোমরা তাকওয়া অবলম্বন কিভাবে করবা? তোমরা সৎ লোকদের সাথে চলাফেরা করো, সৎ লোক যারা আছে তাদের সঙ্গ লাভ করো, তাদের সাহায্য লাভ করো। তোমরা যদি সৎ লোকের সাহায্য লাভ করো, তোমরা যদি সৎ লোকের সাথে উঠা বসা করো, তাহলে তোমাদের মধ্যে ধীরে 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 তাকওয়া আসতে শুরু করবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, একটা প্রবাদ আছে। আমি যদি সৎ লোকের সাথে উঠা বসা করি, আমি যদি ভালো লোকের সাথে উঠা বসা করি, তাহলে আমিও ভালো হয়ে যাব। যারা নামাজ পড়ে, যারা নামাজি, আমি যদি তাদের সাথে চলাফেরা করি, তাহলে নামাজের সময় হইলে নামাজে একটি নামাজ পড়ার জন্য যাবে, সাথে সাথে আমিও নামাজ পড়তে যাব। আর আমি যদি যে খারাপ কাজ করে তার সাথে যদি চলি, হ্যাঁ, একদিন 2 দিন 3 দিনের দিন আমি ওই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব। একদিন 2 দিন 3 দিন আমিও খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব। মানুষের সাহচর্যের, মানুষের সান্নিধ্যের একটা প্রভাব আছে, পরিবেশের একটা প্রভাব আছে। আমি যদি ভালো পরিবেশে থাকি তাহলে আমি ভালো হতে পারবো, ভালো হওয়া আমার জন্য সহজ। আর আমি যদি খারাপ পরিবেশে থাকি আর খারাপ মানুষের সাথে চলি, তাহলে স্বাভাবিকভাবে আমার মধ্যে খারাপ অভ্যাস আসতে থাকবে। আমি আতরের দোকানে যদি বসি, আমি যদি আতর নাও কিনি, তাহলে আতরের ঘ্রাণও তো আমি পাবো।